যাকে কেন্দ্র করে ঘটল সেই পিটার হাস আমেরিকার সাবেক রাষ্ট্রদূত তিনি নাকি কক্সবাজারে নেই। চমৎকার একটা তথ্য সামনে নিয়ে এসেছে বাংলা ট্রিবিউন। সারা দিনের যে আলোচনা গুঞ্জন এবং তা কেন্দ্র করে কক্সবাজারে 5 স্টার হোটেলের বাইরে আন্দোলন সমাবেশ মিছিল এবং এনসিপি নেতাদের মানে সমালোচনার মুখে পড়া, এই যে সারাদিন ব্যাপী ঘটনাগুলো ঘটলো, ঘটনা যাকে কেন্দ্র করে ঘটলো সেই পিটার হাস যাকে কেন্দ্র করে ঘটলো সেই পিটার হাস আমেরিকার সাবেক রাষ্ট্রদূত তিনি নাকি কক্সবাজারে নেই। বাংলা ট্রিবিউন বলছে, বাংলা ট্রিবিউন নিশ্চিত করছে যে পিটার হাস কক্সবাজারে নেই। প্রশ্ন হচ্ছে পিটার হাস কোথায়? এবং এনসিপি নেতা সি পার্ল হোটেল 5 স্টার হোটেল ইনানি বিচ, সেই হোটেলে 5 তারিখেই কেন গেল? কি তাদের কাজ, কি উদ্দেশ্য? নাকি মূল উদ্দেশ্যকে যেন চাপা রাখা যায় এই কারণে পিটার হাসের আলোচনাটা তারাই যে কোনোভাবে উস্কে দিয়েছে? কি হচ্ছে আদতে? এনসিপি নেতারা অস্বীকার করেছেন, তারা বলেছেন তারা কক্সবাজারে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন। সেখানেই প্রশ্ন উঠেছে 5 তারিখে যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, 5 তারিখে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের নির্বাচনের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠানের সব থেকে বড় স্টেক হোল্ডার যখন এনসিপির শীর্ষ নেতাদের হওয়ার কথা, তখন এনসিপির 5 জন শীর্ষ নেতা কেন কক্সবাজারে সকালবেলাতেই গেলেন ফ্লাইটে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, এবং সেই 5 জন 5 স্টার হোটেলে কেন উঠলেন? 5 স্টার হোটেলে ওঠার মতো তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কোথা থেকে আসলো? অনেক আলোচনাই হচ্ছে। যে 5 স্টার হোটেলে উঠেছেন সাংবাদিক মাসুদ কামাল, যে এনসিপি নেতারা কি এত বড় লোক, এত ধনী এই হাসনাত সার্জিসরা যে 18,000 5 স্টার হোটেলের রুমের ভাড়া, সেই হোটেলে তারা উঠছেন? প্রশ্নের উত্তর কি রয়েছে? এই টাকার উৎস কোথায়? নাকি 5 স্টার হোটেল এদেরকে স্পন্সর করেছে, এনসিপি বলে অভ্যর্থনা দিয়েছে, ফ্রি গেস্ট হিসেবে তারা রেখেছে? এই প্রশ্ন আসছে এবং এই প্রশ্নগুলোর সমাধানও এনসিপির করা উচিত, কারণ এর সঙ্গে অর্থনীতির প্রসঙ্গ জড়িত। কারণ হোটেলে মোটামুটি মানসম্পন্ন হোটেলে থাকতে পারত, এই বিতর্কটা উঠতো না। স্টার হোটেলে যেহেতু উঠেছেন তার মানে 5 স্টার মানের কারো সঙ্গে কোনো প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু বাংলা ট্রিবিউন বলছে পিটার হাস কক্সবাজারে নেই, এখন নাকি অবস্থান করছেন, অর্থাৎ তার নিজের দেশে তিনি আছেন। কি বলছে বাংলা ট্রিবিউন? সংবাদের শিরোনাম তারা করেছে কিভাবে একটু দেখেন। সেখানে বলছেন যে যুক্তরাষ্ট্রে পিটার হাস, সারাদিনের গুঞ্জন আসলে গুজব। আবার মার্কিন যে কর্তৃপক্ষ, মার্কিন দূতাবাস, তারা পিটার হাসকে নিয়ে কি বলছেন? তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তারা বলছে মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেছেন পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তিনি এখন একজন বেসরকারি নাগরিক, তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ মার্কিন দূতাবাস থেকেও তাকে ডিজোন করা হয়েছে। এরকম পরিস্থিতিতে বাংলা ট্রিবিউন যখন বলছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তারা বলছে যে আমাদের বিভিন্ন সোর্স, কয়েকটি সোর্স নিশ্চিত করেছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাহলে প্রশ্ন দাঁড়ায় এনসিপির নেতারা কক্সবাজারে গিয়েছেন কেন? এই পিটার হাসের সঙ্গে মিটিংয়ের এই আলোচনাটা কে বাইরে আনলো? কোথা থেকে আসলো এই প্রসঙ্গ? পিটার হাসের সঙ্গে বৈঠকের ছড়িয়ে দিয়ে তারা কি ওখানে অন্য কারো সঙ্গে বৈঠক করছে, অন্য কোনো কিছু করছে? যদি তাদের কর্মকাণ্ডের সঙ্গে ষড়যন্ত্রের কোনো সম্পর্ক না থাকে তাহলে তারা পরিষ্কার করে কেন জানাচ্ছে না ব্যাপারগুলো? সেটাও একটা বড় প্রশ্ন। হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে হোটেলে নেই, এমনকি কোনো বিদেশিও সেই মুহূর্তে নেই, এমনটা বলেছে। বাংলা ট্রিবিউনও বলেছে যে কোনো বিদেশি নেই হোটেল কর্তৃপক্ষ, অর্থাৎ চিফ যে নিরাপত্তা অফিসার তিনি নিশ্চিত করেছেন। এরকম মুহূর্তে তাহলে এনসিপির নেতারা ওখানে কি করছে? এই প্রশ্নটা এই কারণেই আসে, বেড়াতে তারা যেতেই পারেন, কক্সবাজারে বেড়াতে যাওয়াটা তো এমন আহামরি। তারা কক্সবাজারে কোন কাজে গিয়েছে? আমার মনে হয় তাদেরই ব্যাপারগুলো পরিষ্কার করা উচিত। গিয়েছি এই যুক্তিটা আদতে ধোপে টিকছে না বলেই অন্য কথা, অন্য যুক্তি দিয়ে ব্যাপারটা ধোপে যেন টেকে সেই ব্যবস্থা তাদেরই করতে হবে।